শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, আর এখন সময় হচ্ছে সকাল এই 7:30টার মতো বাজে আর কি। মানে বাসি ঝাড়া পোছা এগুলো সব হয়ে গেছে। তো এই যে জলটা ভরে নিলাম, তো বোতলগুলো ওইগুলো ওই বালতি থেকে ভরলাম। অ্যাকচুয়ালি ওটা রান্না আর এই মানে কি হাতটা ধোয়ার জন্য ভরে রাখি, যেহেতু এখানে তো জলের খুব ক্রাইসিস, তাই জল টল একটু বেশি ভরে রাখতে হয়। আর ওই যে মানে খাওয়ার জলটা ড্রামে ভরে এনে রাখলাম। তো সবাইকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর একটা লাইক সাবস্ক্রাইব করে যেও। আর যারা নতুন বন্ধু আজকে যদি ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে আর পারলে শেয়ার করে দিও। তো চলো, এই যে কাচাকুচি করবো বলে কিছু জামা কাপড় মানে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রাখি তারপরে যে কাচবো। তো চলো, এখনের মতো আসছি, টাটা। বেশ সুন্দর সুন্দর মানে কমেন্ট করছে, আর তারা না অনেক রকম ভিডিও বানানোর জন্য বলছে যে এই ভিডিওগুলো বানাও। ঠিক আছে, চেষ্টা করব, মানে যারা বলছো অবশ্যই করার চেষ্টা করব, মানে আমার দ্বারা যতটুকু সম্ভব আর কি হয়। তো এই ক্যামেরাটা আমার মেয়ে করে দিচ্ছে, এই মুহূর্তে তোমার দাদাভাইও নেই, আর ক্যামেরাটা ঠিক রাখার মতো জায়গাও হচ্ছে না, তো ও যেমন পাচ্ছে তেমন করে দিচ্ছে। আর চেষ্টা করবো গো তোমাদের ইচ্ছে পূরণ করার, মানে দেখি কতটা কি পারি। আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, এরকমই ধীরে ধীরে। আমি বেশি দৌড়ে মনে রেখে এগোতে চাই না, তোমাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই একদিন কিছু না কিছু করতে পারবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর না টেনে সবাইকেই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বেশি তো বড় ভিডিও বানায় না বলো, 5 থেকে 6 মিনিট, তো এইটুকু টাইম তো দেওয়াই যায়। আর যার না দেখতে ভালো লাগবে সে সাইডে চালিয়ে রেখো। তো তারপরে এই যে আমার একটু চা বানালাম, প্রায় 9:30টার দিক করে চা খেলাম, তারপরে মেয়ে একটু পড়লো, আরও আমার বাকি কিছু কাজ ছিল সেগুলোও করলাম। তো এখন এই প্রায় 11টা মানে 10-15 এরকম বাজে। তো এখন এই যে দেখো সবজি কাটতে বসে গেছি, আর এই যে মোটা মোটা ডাঁটা এগুলো কেটেছি, এগুলো ভাজা মানে একটু সর্ষে পোস্ত দিয়ে ভাজা করব, আর পটল আলু মাছ দিয়ে ঝোল করব, আর একটু মাছের ডিম আছে ওটা দিয়ে আজকে একটু চাটনি বানাবো, আমের চাটনি। তো এটাই আজকে লাঞ্চ মেনু। তো চলো দেখতে থাকো। আর পটলগুলো আজকে লম্বা লম্বা করে কাটছি, প্রথমে গোল কেটেছিলাম, তাই বললাম না লম্বা লম্বাই কাটি, লম্বাটাই বেশি যেন টেস্ট লাগে। আর আর একটু হালকা পাতলাই তো রান্না করি, তো লম্বা লম্বা করে কাটলেই দেখতেও বেশ ভালো লাগে। তো চলো ঝটাপট এগুলো কেটে নিই।
তো তারপর রান্না অনেকটা এগিয়ে গেছে, যে পটল ভেজে রেখেছি আর ওখানে ডাঁটার সরষে পোস্তটাও হয়ে গেছে, আর একটু কুঁদরি আর ক্যাপসিকাম দিয়ে ভাজা করেছি, আর এই যে ঝোলটাও দেখো চাপিয়ে দিয়েছি। তো এটা হলেই হয়ে যাবে। আর এই যে একটু বললাম আমের চাটনি, অনেকগুলোই রান্না হয়ে গেল বলো, প্রায় 4টে রান্না হয়ে গেল। কিছু করব না কিছু করব না করে এরকমই হয় জানো, যে খুব খারাপ রান্না হয় তাও না, যেটা দরকার ততটাই কিন্তু করি, যে একবারই পাতে ফেলতে পারবো না বা মানে খুব খারাপ খাই এরকমও কিন্তু খাই না, মোটামুটি চলে যাওয়ার মতন কিন্তু রান্না করি। আর দেখো যতই শরীর অসুস্থ থাকুক, যতই মানে যেই অসুবিধেই থাকুক না কেন, তো খেতে তো হবেই, তাই না? পেট তো আর তোমার মানবে না। তো সের জন্যই চেষ্টা করি, আর আমরা একটু খেতেই বেশি ভালোবাসি, যেভাবে হোক আমরা খাওয়ার চেষ্টাটা করি। তো ঝোলের কালারটা দেখে অনেকেই বলবে যে একবারে সাদামাটা, তো কী করবো বলো, আমাদের এভাবেই সাদামাটাই খেতে হবে। আগে তো শরীরটা না, তারপরে তো খাওয়া দাওয়া, শরীর বাঁচিয়েও তো খেতে হবে। তো এই যে হয়ে গেছে, ঝোলটা ফুটেও গেছে, তো এবার মাছগুলো দিয়ে নামিয়ে নেব। চলো দেখতে থাকো। তো তারপর খাওয়া দাওয়ার পরে এই যে দেখো এখন বাসন ধুতে চলে এসেছি, আর ক্যামেরাটা যে কোথায় সেট করব কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো রেখেছি। তো ক্যামেরাটা মানে এটাই আমার সবসময় প্রবলেম হয় জানো, একটার পর একটা কোথায় যে ক্যামেরা রাখি কিছু মানে বুঝতে পারি না, একবার এখানে একবার সেখানে। তো তারপরে দেখলাম সাবানটা শেষ হয়ে গেছে, তারপর সার্ফ দেখলাম, সে সার্ফটাও মানে এই প্যাকেটটা শেষ হয়ে গেছে। তো চলো সার্ফটা নিয়ে আসি, ওই মানে রুমে আছে, নিয়ে এসে তারপরে বাসনগুলো মেজে নেব। তো বন্ধুরা, তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই যে দেখো বাসনপত্রগুলো মেজে নিই, তো তারপরেই তো খাওয়া দাওয়া হলো, আর তেমন কোনো কাজ নেই। তো তারপরে এই যে বাসনগুলো সব ধুয়ে মেজে এনে রাখছি, মানে অনেক কটা বাসন, আর আমি ভেবে পাই না যে 3টে মানুষের এত বাসন কি করে হয়, কিছুতেই না বুঝতে পারি না জানো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।